আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি নারে তাকবীর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান একদিন তোমারি না মসজিদে হবে এলান কথা ঠিক না তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসমার একদিন তোমারি না মসজিদে হবে এলান কথা বলেন একদিন তোমারি না মসজিদে হবে এলান কথা ঠিক না তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসমার একদিন তোমারি না মসজিদে হবে এলান ঘুমাও মানুষ ও বাগিচা পাড়ার মানুষেরা কেমন করে ঘুমাও তোমরা ফজর করি কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কথা বলেন এমন তো হতে পারে তোমার আসরি জানাজা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ ফজর করি কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে আসরি জানাজা কথা বলেন ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে মুমিন নামাজের ভিতরে কথা ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে এই জীবনে নামাজ জানাব এই জীবনে সালাত জানাব হয় না কবু কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে ও বাগিচা পাড়ার মানুষেরা আসরে জানাজা জোরে বলেন কথা ঠিক কিনা কষ্ট হচ্ছে বাজা ওয়াজ কিন্তু শুরু কি এতক্ষণ ভূমিকা চলল আমার আলোচনাও শেষ কথা কি বুঝতে পারেন মেহমান চলে আসছে আমার যেই কথা বলতেছিলাম একটা সন্তান আলেম বানান একটা সন্তান হাফেজ বানান একটা হাফেজের সম্মান কেমন হবে মাদ্রাসায় সন্তান পড়ালে কেমন হবে রে বাজান সময় যদি থাকতো কিছুটা আলোচনা করতে পারতাম সময় আমার কম একটা সন্তান হাফেজ যদি কানাতে পারে আপনার এই এলাকায় যদি একজন এমএলএ আসে একজন মন্ত্রী আসে আপনাদের মাননীয় মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী আসে তার জন্য এলাকায় কত ফুল বাগান দিয়ে সুন্দর করে সাজানো হয় কত গেট কত সুন্দর করে সাজানো হয় জোরে বলেন কথা ঠিক কিনা রাসূল বলেন কিতাবের ভিতরে আছে একজন হাফেজের সম্মান আমার আল্লাহর কাছে কেমন হবে ও বাগিচা পাড়ার ভাইরা ও মসজিদে মাদের ভাইরা পায়ে হাত থেকে বলি একটা সন্তান আলেম বানান একটা সন্তান হাফেজ বানান কপাল খুলে যাবে রাসূল বলেন একটা সন্তান হাফেজ হলে কি হবে সন্তান যখন হাফেজ হবে এই সন্তান জান্নাতের দিকে দৌড়াতে যাবে হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে হাফেজ সাহেব জান্নাতের দিকে দৌড়াতে থাকবে এক নাই দুই নাই
বলছি হাফেজ সাহেবের জন্য জান্নাতে যাওয়ার আগে এক নাই দুই নাই 70,000 গেট তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার গেট? আরো জোরে বলেন কত হাজার গেট? রাসূল বলেন প্রত্যেকটি গেটের ভিতরে 70 জন ফেরেশতা নিয়োগ হবে। তারা ওয়েলকাম জানাবে, ফুল দিয়ে হাফেজ সাহেবকে বরণ করবে। হাফেজ সাহেব জান্নাতের দিকে দৌড়াতে 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 জান্নাতের মেন গেটের দিকে দাঁড়িয়ে যখন থাকবে, জান্নাতের মেন গেটের দিকে যখন দাঁড়িয়ে দেখবে আমার ভাইরা কিতাবের ভিতরে আসছে, এত সুন্দর গেট দেখার পরে ওর চোখে ধাঁধা লেগে যাবে যে জীবনে কোনোদিন এত সুন্দর গেট দেখি নাই। ভাইরা আমার পাগল পাড়া হয়ে যাবে। কিতাবের ভিতরে হাঁটছে হাঁটছে হাফেজ সাহেব জান্নাতের দিকে তাকিয়ে থাকে, চোখের পলক পড়বে না, 70 বছর খালি তাকিয়ে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে হুর গেলেন ওয়েলকাম জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ওয়েলকাম জানাবে, হাফেজ সাহেব দ্রুত প্রবেশ করো। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে এক পা আর সিঁড়িতে আর এক পা। ভাইরা আমার কান দিয়ে শুনেন, বোঝেন আমার মায়েরা বোনেরা কান দিয়ে শুনে। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে এক পা আর জান্নাতের সিঁড়িতে এক পা। হঠাৎ করে ফেরেশতারা পেছন থেকে জামা টেনে ধরবে। হাফেজ সাহেব কোথায় যাও কোথায় যাও কোথায় যাও? হাফেজ সাহেব বলবেন কি ধরলি রে আমার জামা টেনে, কে ধরলি? আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। হাফেজ সাহেব তাকিয়ে দেখবে ফেরেশতারা জামা টেনে ধরেছে। হাফেজ সাহেব বলেন আল্লাহর ফেরেশতা, আমার জামা কেন টানা হচ্ছে? আমাকে ছেড়ে দাও। জান্নাতের হুর গেলে মান্না মালকে ওয়েলকাম জানাচ্ছে, আমি দ্রুত জান্নাতের ভিতরে যেতে চাই। আমার মালিক আমাকে ডাকতেছে, স্মরণ করছে, আমি ওই জান্নাতের ভিতরে যেতে চাই। ফেরেশতারা জামা টেনে ধরবে, জান্নাতের ভিতরে যেতে দেবে না। হাফেজ সাহেব বলবেন আল্লাহর ফেরেশতা, কি অপরাধ করেছি, কি ভুল করলাম? আমাকে জামা টেনে কেন ধরে হচ্ছে, কেন থামানো হলো? ফেরেশতা বললেন হাফেজ সাহেব, তোমার কি মনে পড়ে নাই তুমি যার বাড়ির খাবার খেয়ে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার বাড়ি আমাদের দেশে বলে জাগিরালা লজেনালা বাড়ি, যার বাড়িতে খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হলে, যার বাড়িতে থেকে থেকে তুমি হাফেজ হয়েছো, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে তুমি জান্নাতের ভিতরে যেতে চাও? এটা সম্ভব না, সম্ভব না। ওই জাগিরালা বাড়ি ওই লজেনালা বাড়িকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে যাও। হাফেজ সাহেব বলবেন আল্লাহর প্রস্তাব, আমি তো ভুলেই গেছি। ও হাফেজ সাহেব, তুমি ভুলবে কি করে? যার বাড়ির খাবার তোমার পেটের ভিতরে, তার কথা কি তোমার মনে পড়ে না? হাফেজ সাহেব বলবেন আল্লাহর ফেরেশতা, আমি তো ভুলেই গেছি। হাফেজ সাহেব ওই জাগিরালা বাড়ি লজেনালা বাড়ি যার টাকা খেয়ে হাফেজ হয়েছে রে বাজার। রাসূল এই জন্য বলেন হাফেজ হতে পারো নাই হাফেজের বাবা হও, হাফেজ হতে পারো নাই হাফেজের দাদা হও, হাফেজ হতে পারো নাই হাফেজের নানা হও, হাফেজ হতে পারো নাই হাফেজের শ্বশুর হও। এই কপাল খুলে যাবে রে বাজান, এই কপাল খুলে যাবে। হাফেজ আলেমের বাবা হতে পারো নাই, আলেমের দাদা হও। আলেম হতে পারো নাই, আলেমের নানা হও, আলেমের শ্বশুর হও, কপাল খুলে যাবে রে বাজান। এই জন্য রাসূল বলেছেন একটা সন্তান হাফেজ বানানো, আলেম বানাও। আমার ভাইয়েরা, হাফেজ সাহেব জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতের ভিতরে হুর গেলে মান্ডা ওয়েলকাম জানাবে আর ফুল দিয়ে বরণ করবে। হাফেজ সাহেব ওই জান্নাতের ভিতরে প্রবেশ করে তিনি খালি দেখবেন জান্নাতের ভিতরে হুর গেলে মান্ডা ফুল দিয়ে ওয়েলকাম জানাচ্ছে। আবার আল্লাহ হাত ছানি দিয়ে বলে হাফেজ সাহেব আর দেরি করো না, আর দেরি করো না। হাফেজ সাহেব আল্লাহর সামনে যখন সরাসরি চলে যাবে রে বাজান, আল্লাহ রাব্বুল আমিন হাফেজ সাহেবকে ডেকে বলে হাফেজ সাহেব আর দেরি করো না, আর দেরি করো না, কোরআন তাড়াতাড়ি পড়া শুরু করে দেয়, স্টার্ট দিয়ে দাও। হাফেজ সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা যখন শুরু করবে, কিতাবের ভিতরে আসছে আমার ভাইরা, হাফেজ সাহেব যখন এক একটা আয়াত পড়বে, এক একটা আয়াতের বিনিময়ে একটা একটা করে জান্নাতের ভিতরে তালা শুরু হয়ে যাবে। কিতাবের ভিতরে আসছে হাফেজ সাহেব 6666 আয়াত, কোন কিতাবের ভিতরে কোন রিওয়ায়েতে আছে 65 আমার ভাইয়েরা আমার, আবার 35 আয়াতের কথাও আছে আমার ভাইয়েরা। 66 যখন আয়াত শেষ করে ফেলবে, 6666 আয়াত যখন তিনি শেষ করে ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি 6666 তলা বিল্ডিং ওই হাফেজের আব্বা আম্মার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার।
ও ভাইয়ের আমার, হাফেজ সাহেবের বাবা মায়ের মাথার উপরে নূরের টুপি বানানো হবে। হাফেজ সাহেবকে যেই পাগড়ি দেয়া হয় দুনিয়ার কাপড়ের পাগড়ি রে বাজান, এটা দুনিয়ার কোনো পাগড়ি নাই, দুনিয়ার কোনো কাপড় নাই রে ভাই, ওটা আমার আল্লাহর জান্নাতের নূরের পাগড়ি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন একটা সন্তান হাফেজ বানান, আলেম বানাও, কপাল খুলে গেলে বাবার কবরের পাশে যখন যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তান যখন এই কথা বলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে বাবা মার জন্য শ্রেষ্ঠ দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর চেয়ে দোয়া পিতা মাতার চেয়ে বড় দোয়া আর পৃথিবীতে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সন্তান হাফেজ দরকার আছে কিনা? জোরে বলেন দরকার আছে কিনা? ভাড়াটি হুজুর দিয়ে আপনার বাবার জানাজা করবেন, দোয়া কবুল হতেও পারে নাও পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাজান দুইটা সন্তান আছে, একটা সন্তান আলেম বানান, হাফেজ বানান, দুনিয়ায় কল্যাণ পরকালে কল্যাণ। আমার ভাইয়েরা জান্নাত জাহান্নাম পাশাপাশি হয়ে যাবে। হাফেজ সাহেব বাবা মাকে নিয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে, পাশেই জাহান্নাম, পাশেই দেখবে হাজী সাহেব বাড়ির পাশের যে 10তলা বিল্ডিং টাওয়ার করেছে আব্দুল মালিক সাহেব, আব্দুল করিম সাহেব, আজকে তারা জাহান্নামের ভিতরে লাফালাফি করছে, তারা জাহান্নামের দরজা ধরে লাফালাফি করছে। আর পাশে জান্নাত, আব্দুল করিমের বাবা জান্নাতের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ওই পাশের লোকটা দেখবে আব্দুল করিম একজন রিক্সা চালক, ভ্যান চালক। আমার ভাইয়েরা একজন পোয়েট, একজন শ্রমিক, সে এত সুন্দর ফ্ল্যাট বাড়ি পাইলো কি করে? এই 6666 তলা বিল্ডিং কিভাবে পাইলো? ফেরেশতারা বলবে ওর একটা সন্তান হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে আমার আল্লাহ আজকে খুশি হয়ে 6666 তলা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ করে দিয়েছে। দুনিয়ায় যদি রিক্সা চালায় তাও আমার আল্লাহর কাছে দামি। আর ওই ব্যক্তি কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি, টাওয়ারের মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, ব্যাংকালের মালিক, জাহান্নামের ভিতরে হাবুডুবু করে বেতান। ও মুর্শিদাবাদের ভাইয়েরা, ও বাগিচা পাড়ার ভাইয়েরা, কান্দি শুনি যাই বাজান, দুনিয়া 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 দুনিয়া। এই দুনিয়ার পাগল হইলে হবে না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। ওই কবরের ভিতরে কেমনে থাকবে, কিভাবে থাকবে? আল্লাহ পাক বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি রে বাবা। আমার বাবা নাই, মা নাই, ওই কবরের ভিতরে কেমনে থাকবে? এই ঠান্ডা পানি দিয়ে উজু করতে কত কষ্ট হয় রে বাজান। কিন্তু বাবা চলে গেল, যেই বাবা আপনাকে কষ্ট করে মানুষ করলো, যেই মা 10 মাস 10 দিন আলুর বস্তার মতন করে টেনে টেনে মানুষ করলো, সেই মাছকে ঝোড় বাগানে ঘুমিয়ে গেল, খাট নাই, বিছানা নাই। যেই মা আপনাকে ঠান্ডা লাগতে দেয় নাই, সেই মাকে আপনি বিছানা দিলেন না, খাট দিলেন না, বালিশ দিলেন না, 5টা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতন মোড়াইয়া ওই কবরে রেখে আসলে বাজান একবার কি মনে পড়ে না আমার মা কেমনে থাকবে, আমার বাবা কেমনে থাকবে, ওই মাটির কবরে কেমনে থাকবে? যেই মা আমাকে ঠান্ডা লাগতে দেয় না, যেই বাবা আমাকে কষ্ট করেছে, মানুষ করেছে, বাজার থেকে আপেল কমলা কলা নিয়ে এসে খাওয়াইলো, সেই বাবা আজকে কবরের ভিতরে কেমনে আছে, কিভাবে আছে মনে কি পড়ে না? ও মসজিদে বাজারে যুবকেরা, মনে কি পড়ে না? সেই বাবা মা তোমার জন্য এত কষ্ট করলো, সেই বাবা আজকে অন্ধকার গহীন কবরের মধ্যে ঘুমিয়ে গেল। দালান কোঠা নাই, খাট নাই, শোকেস নাই, ভাইয়েরা আবার এসি নাই, কিচ্ছু নাই, ঠান্ডার ভিতরে কেমনে আমার বাবা ঘুমায়? আমি যখন বাড়ি থেকে রওনা দিলাম, আমার মা দরজার মুখে, গেটের মুখে দাঁড়িয়ে, যতক্ষণ গাড়িতে উঠলাম না, আমার মা গেটের সামনে দাঁড়িয়ে থাকলো। আমি বললাম মা আপনি বাড়ির ভিতরে চলে যান। মা কি জিনিস বাজান রে, মার মতন জিনিস পৃথিবীতে আর হয় না। রাসূল বলেন হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহের। মার মতন পৃথিবীতে আপন মিষ্টি জিনিস, মধুর মতন আর পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই বাড়িতে খাবার খেয়েছিলাম, আমার ওই সাইদ ভাইয়ের বাড়িতে, আমার ভাইয়েরা বললেন আমার আব্বাজান যখন ছিলেন সব কিছু ফেলে চলে যেতাম, কোনো কিছু মনে হতো না, কিন্তু আজকে বাবা নাই, ফাঁকি হয়ে গেল বাড়িটা। আমার ভাইয়েরা আমি যত রাতে বাড়িতে যাই, যত রাতে বাড়িতে যাই, আমার মা
দ্রুত কেসি গেট খুলে মেন গেট খুলে দেয়। রাত গভীরের সময় 2টা গেলে আমার মা ঠান্ডার ভিতরে উঠে বাড়িতে গেট খুলে দেয়। এই মা যেদিন থাকবে না গেট খোলার মতন মানুষ আর এরকম খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক না? ফজরের সময় আমার আব্বা আমাদেরকে ডাকতো, বাবা হুসাইন ফজরের আজান হয়ে গেল, বাবা মসজিদে চলো। বা আজকে 5টা 6টা বছর হয়ে গেল বাবা কোনোদিন আর ডাক দেয় না। মসজিদের সামনে ঘুমিয়ে আছে আমার আব্বা। বারবার যাই মসজিদে সালাম সাব আমার বাবার কবরে সালাম দিই। যেই বাবা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করে পিঠ ব্যাকা করে ফেলেছে, যেই বাবা কষ্ট করে মাঠে খেটে খেটে আমাদের জন্য খাবার জুগিয়েছে, সেই বাবা অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে আছে, সেই মা ঘুমিয়ে আছে। আমি মুসাফির মানুষ ছিলাম, আমি হাত দিয়ে খাবার গিলাপ ধরেছি, বারবার কেঁদেছি, হাজার হাজার পাথরে চুমা দিয়েছি, মাকাম ইব্রাহিম সিন্দার দিয়েছে রে বাজার। এমন কোন আল্লাহর গোলাম কি ময়দানে আমি পাবো না। বাজান মুসাফির হতে আমি গুনাহগার হতে পারি, এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহগার আমি আমার বাজান রে গুনাহগার হতে পারি, কিন্তু মুসাফির এই হাত দিয়ে খাবার গিলাপ বারবার ধরেছে। এমন কোন সন্তান এই ময়দানে কি পাবো না, এমন কোন আল্লাহর গোলাম কি ময়দানে পাবো না। মাদ্রাসার কাজ হবে বাজান, অনেক টাকা পয়সা দিয়েছেন আমার ভাইয়েরা। আমি দেখতে চাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখতে চাই, আমি দোয়া করে দিয়ে যাব বাজান। এমন কোন আল্লাহর গোলাম কি ইচ্ছাকৃতি আছে কি হুজুর বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, ওই বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, বাবার জন্য মায়ের জন্য এমন একজন সন্তান আমি দেখতে চাই ইচ্ছাকৃতি ভাবে দাঁড়িয়ে যাবে, সহজ সরল ভাবে দাঁড়িয়ে যাবে। হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমি 20 বস্তা সিমেন্ট দিয়ে দেওয়া, হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেওয়া, হুজুর আমি 1 মণ রড দিয়ে দেওয়া, 1000 ইট দিয়ে দেব। আল্লাহর কোন গোলামকে এই ময়দানে হুজুর পাবো না। হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেওয়া, 10,000 টাকা দিয়ে দেওয়া। আল্লাহর এমন কোন গোলাম নাই বাবারে, দুনিয়া পাগল হইলে হবে না। আমি আপনি কবরের বাসিন্দার কখন হয়ে যাব কেউ জানে না, আমি আপনি কখন চলে যাব কেউ দুনিয়ার মানুষ জানে না। রাতে ঘুমিয়েছেন, সকালে আপনি দুনিয়ার জগতে লাশ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক না? এমন আল্লাহর কোন গোলাম এই ময়দানে হুজুর আমি ইচ্ছাকৃতি ভাবে সহজ সরল ভাবে দাঁড়িয়ে জানতে বাজান। বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে। যেই বাবা সম্পদ রেখে গেল, টাকা পয়সা রেখে গেল, ওই বাবার জন্য এমন একজন সন্তান কি পাবো না এই ময়দানে। হুজুর আমি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে দেব, হুজুর আমি 1 মণ রড দিয়ে দেব, 1000 ইট দিয়ে দেব, 10 বস্তা সিমেন্ট দেব, 5 বস্তা সিমেন্ট দেব। এমন আল্লাহ কোন গোলাম থাকলে হাত বাড়িয়ে দিতেন বাজার, আমি মুসাফির মানুষ প্রাণ ভরে দোয়া করে দিয়ে যাব, কারণ এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা। একদিন কষ্ট হচ্ছে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা ঠিক না? তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসমার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? এমন আল্লাহর কোন গোলাম নাই। ও বাগিচা বাজারের ভাইয়েরা, একটু সাহস করে দাঁড়িয়ে যান। কোন যুবক আছেন, কোন ভাই জানাচ্ছেন বাবার জন্য মায়ের জন্য, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো, 5 বস্তা সিমেন্ট দেবো, 10 বস্তা সিমেন্ট দেবো, হুজুর আমি 1000 টাকা দিয়ে দেবো। আল্লাহর কোনো গোলাম থাকলে একটু দ্রুত, মেহমান চলে আসলে আমি ছেড়ে দেবো রে বাজান। আমরা চিরদিন থাকবো না, কবরের বাসিন্দার হয়ে যাব। কখন কোন সময় চলে যাব বাজান কেউ জানে না। আমার বাগিচা বাড়ার ভাইয়েরা, এই বাগিচা আল্লাহর জান্নাতের বাগিচা হিসাবে যেন কবুল হয়। জোরে বলেন আল্লাহু
আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? এমন কোন আল্লাহর গোলাম নাই যে হুজুর আমি মায়ের জন্য বাবার জন্য আমি 5,000 টাকা দিয়ে দিলাম, নগদে না পারলে হুজুর আমি বাকিতে দিলাম, হুজুর লিখে দেন, আজ পারলাম না 1 মাস 2 মাস 3 মাস 5 মাস পরে দেব, এমন আল্লাহর কোনো কি গোলাম নাই? এই ময়দানে আমি শুনেছি এলাকার অনেক মানুষ ধনাঢ্য ব্যক্তি সম্পদ আছে বাজান, যেমন আগের ভাইজান তিনি বলেছেন যে দুনিয়া থেকে আমরা খালি হাতে চলে যাব, 3টা কাফনের কাপড় নিয়ে। রাসূল আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে ওগো নবী আমি 2টা জিনিসের বিনিময়ে আপনার উম্মতকে জান্নাত দিয়ে দেব, সেটা আল্লাহর পথে মাল এবং জান। আল্লাহর পথে মাল এবং জান ঘোষণাকার সবাই জোরে বলেন কার? আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকে একটু দ্রুত বলবেন, মেহমান চলে আসলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। এই মাদ্রাসা সন্তানরা খাবে, পড়বে, দোয়া করবে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 টাকা করে নেকি আপনার বাবা আর মায়ের কবরে চলে যাবে, আপনার আমলনামায় লেখা হবে রে বাজার। একটা কথা বলে যায়, মানুষ মৃত্যুর পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, মানুষ মরার পরে আর আমল করতে পারে না। ও বাকি চাপড়ার মায়েরা, ও ভাইয়েরা আমার, মানুষ মৃত্যুবরণ করলে তার আমল করার আর সম্ভব হয় না। এমন কিছু জিনিস চালু থাকে মৃত্যুর পরেও চালু থেকে যায়। রাসূল বলেন সেটা সদকাতুল জারিয়া, নেক সন্তান ভালো ভালো কাজ করে যাবে, মসজিদ মাদ্রাসা করে যাবে, কালভার্ট ব্রিজ রাস্তা সংস্কার করবে, এমন ভালো ভালো কাজ করে যাবে। ওই মানুষটি মরার পরেও কবরে সওয়াব চালু হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর একজন বান্দাকে আমি পাবো না। ও মসজিদে বাজারে ভাইরা, দুনিয়ার পাগল হইলে হবে না, কবরে চলে যাবে রে বাজার। কোন সময় চলে যাব বাজার, এমন কোন আল্লাহর একজন পাগল বান্দাকে পাবো না। হুজুর বাবার জন্য, মায়ের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, স্ত্রীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব, 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 5 বস্তা সিমেন্ট দেব। আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকেন একটু দ্রুত করা লাগবে, সময় নষ্ট করবো না বাজান। জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। নারায়ে তাকবীর। ফজর, ফজর ভাই 1000 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর।